আচ্ছা, তাহলে আমরা যদি হুম, আমরা যদি কি করি, ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্বকে আলাদা করতে চাই। ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব সংক্ষেপে লিখতে আছে, তাহলে এটা কি গঠন করতে পারবে? এটা টেন্স গঠন করতে পারবে, আর এটা কখনোই টেন্স গঠন করতে পারবে না। ইন্টারেস্টিং বিষয় হলো কি জানো, নন ফাইনিট ভার্ব মাত্র তিনটা জিনিস: টু প্লাস ভি ওয়ান, ভার্বের সাথে আইএনজি, আর হলো ভি থ্রি। এই তিনটা জিনিসই কি নন ফাইনিট। কথা শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না ফারিয়া? শোনা যাচ্ছে? জি। আচ্ছা, বিরক্ত লাগবে, বিরক্ত লাগলেও দাঁতে দাঁত চেপে থাকতে হবে এই ক্লাসগুলোতে। আচ্ছা, আর ফাইনিট ভার্ব আবার দুই প্রকার। একটাকে বলে হলো অক্সিলারি ভার্ব, আর একটাকে বলা হলো প্রিন্সিপাল ভার্ব। নাম শুনছো কিনা কখনো এগুলো? প্রিন্সিপাল ভার্ব আর হলো কি জি। ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, এবার খেয়াল করো। এবার অক্সিলারি ভার্বটা হলো আবার দুই প্রকার, দেখো খালি প্রকারের দিকে যাইতেছে। প্রথম যে প্রকারটা, সেটাকে বলা হলো প্রাইমারি অক্সিলারি। কি অক্সিলারি? প্রাইমারি অক্সিলারি। এগুলা হলো 11টা। কয়টা? 11টা। আর হলো দুই নম্বরে হলো মডাল অক্সিলারি। আমরা এখন কার কথা বলতেছি? অক্সিলারি ভার্বের কথা বলতেছি। সেগুলো অনেকগুলো, কেউ 23টা বলে, কেউ অনেক বেশি বলে। আচ্ছা, 23টাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিলাম। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? প্রাইমারি অক্সিলারি হইলো প্রাইমারি অক্সিলারি হলো ডু, ডাজ, ডিড। এদের নাম কখন, এদেরকে কখনো দেখছো? হ্যাভ, হ্যাজ, আর হলো কি হ্যাড। দেখছো? এদেরকে কখনো দেখছো? এম, ইজ, আর, ওয়াজ, আর কি ওয়ার। তার মানে প্রাইমারি অক্সিলারি কয়টা? প্রাইমারি অক্সিলারি হলো এই 11টা। কিভাবে এরা প্রাইমারি অক্সিলারি দেখি তো? আমি যদি বলি যে সে ফুট সে ফুটবল খেলে, এটার ইংরেজি কি? হি প্লেস কি? ফুটবল। ফুটবল। এখন এটাকে আমি প্রশ্নবোধক বানাবো। প্রশ্নবোধক বানানোর নিয়ম হলো কি, বাকি সাবজেক্টের আগে একটা কি দিতে হয়? অক্সিলারি দিতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি ডু অথবা কি আসে, ডাজ আসে। তখন আমরা ডাজ। এখানে বলতেছি ডাজ ই প্লে কি? ফুটবল। ফুটবল। তাহলে কাকে আশ্রয় করে আমরা এটাকে প্রশ্নবোধক বানাইছি? এই ডাজটা হলো এখানে কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আরো যদি বলি যে সে ফুটবল খেলে না, তখন এটা কি ইংরেজি করা লাগতেছে আমাদেরকে? কি হি ডাজেন্ট প্লে কি ফুটবল। ফুটবল। এ ডাজেন্ট যে আনছি এখানে নেগেটিভ করার জন্য, এটাও কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এটাও কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তারপরে যদি বলি যে সে ফুটবল খেললো, এটার ইংরেজি হলো হি প্লেড কি? হি প্লেড কি ফুটবল। এখন এটাকে প্রশ্নবোধক করতে হলে আমাকে কাকে আনতে হবে? ডিড আনতে হবে। তখন আমি বলতেছি ডিডি প্লে কি? ডিডি প্লে ফুটবল। এই ডিডটা হলো এখানে কি? ডিডটা হলো অক্সিলারি। আবার যদি বলি যে সে ফুটবল খেললো না, তখন আমাকে এটা লিখতে হইতো কি হি ডিডেন্ট প্লে কি? হি ডিডেন্ট প্লে ফুটবল। তার মানে এই ডিডেন্টটা এখানে কি ভার? অক্সিলারি ভার। তারপরে যদি বলি যে তুমি 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 বিরিয়ানি পছন্দ করো, ইউ লাইক কি? ইউ লাইক বিরিয়ানি।
এখন যদি বলি যে ডু ইউ লাইক বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি পছন্দ করো, তার মানে এই ডুটা হচ্ছে এখানে অক্সিলারি। তুমি বিরিয়ানি পছন্দ করো না, এটার ইংরেজি কি? ইউ ডু নট লাইক বিরিয়ানি। এই ডু নট হলো অক্সিলারি। মজার কথা, এতক্ষণ এগুলো যা লেখছি, বাক্যের মধ্যে কোথাও ডু অথবা ডাজ অথবা ডিড যদি দেখো, এরপরে যদি ডিড দেখো, এদের পরে যদি কখনো কোনো ভার্ব ব্যবহৃত হয়, ভার্বের কোন ফর্ম ব্যবহৃত হবে? একটা জিনিস শিখাই দিই, এদের পরে প্রেজেন্ট। প্রেজেন্ট ফর্ম, একবারে বি ওয়ান বসবে। খেয়াল করো, এখানে লিখতেছিলাম হইলো হি প্লেস ফুটবল, এটা ভার্বের সাথে এস বাই এস বসছিল না? কিন্তু যখন ডাস চলে আসে তখন আমি এখানে কি দিছি? বি ওয়ান দিছি না? আবার লিখছিলাম প্লেড হলো বি টু। যখন ডিড চলে আসে তখন এটাকে কি লিখছি আমি? বি ওয়ান বি লিখছি না? ওয়ান। হ্যাঁ। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি ডিড, ডাজ, ডু, এরা যখন অক্সিলারি হিসেবে বাক্যের মধ্যে আসবে, তখন এদের পরে ভার্ব যেটা বসবে, এটা কি বসবে? বি ওয়ান। বি ওয়ান। আসো, এরা তো এখানে বসলো মডাল হিসেবে, এরা কিন্তু মেইন ভার্ব হিসেবে বসতে পারে। যেমন আমি কাজটা করি, এটার ইংরেজি কি? আই ডু দা, আই ডু দা কি? ওয়ার্ক। ওয়ার্ক। এখানে ডু কিন্তু মেইন ভার্ব, ডু কিন্তু কি ভার্ব? মেইন ভার্ব। এটাকে যদি প্রশ্নবোধক করি তখন এটার ইংরেজি কি হবে? ডু আই ডু দা কি? ডু দ্য ওয়ার্ক। ওয়ার্ক। এটা হলো অক্সিলারি, আর এটা হচ্ছে কি ভার্ব? মেইন মেইন। ভার্ব। যদি বলি যে হি ডাজ দা ওয়ার্ক, সে কাজটা করে, হি ডাজ দা কি? হি ডাজ দা ওয়ার্ক। এখন যদি বলি সে কি কাজটা করে, তখন এটার ইংরেজি হবে ডাজ ই, ডাজ ই কি হবে এখানে? ডাজ ডু ই দ্য ডু দা ওয়ার্ক। ওয়ার্ক। এখানে এ ডাজ হচ্ছে অক্সিলারি, ডু হচ্ছে মেইন ভার্ব, কিন্তু এখানে ডাজ হচ্ছে মেইন ভার্ব। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার। মারওয়ার ক্লিয়ার নাকি ভেজাল আছে? জি ক্লিয়ার। মুরাদ বুঝছো নাকি ভেজাল আছে? বুঝছো। আচ্ছা, এবার আমরা বলতেছি হলো কি, হ্যাভ, হ্যাজ, আর হলো কি, হ্যাড। এরা অক্সিলারিও হইতে পারে, এরা আবার মেইন ভার্বও হইতে পারে। কখন অক্সিলারি? এরা যখন মেইন ভার্ব হবে তখন এদের পরে কোনো ভার্ব বসবে না, কিন্তু যখন এরা অক্সিলারি হিসেবে বসবে তখন এদের পরে কোনো ভার্ব আসলে ভার্বের কোন ফর্ম হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর বি থ্রি বলিও। যেমন আমি যদি বলি যে আই হ্যাভ এ কি, আই হ্যাভ এ ওয়াইফ, আমার একটা কি আছে? আমার একটা কি আছে? স্ত্রী আছে। বউ আছে। স্ত্রী মানে কিটা? স্ত্রী, বউ। স্ত্রী না, না বউ। স্ত্রী কইলে তো আপন আপন লাগে না, দুইটাই তো। বউ কইলে আপন আপন লাগে। স্ত্রী, এটা শুনতে ভালো লাগেনি আ- স্ত্রী। আচ্ছা তাইলে বউ। আচ্ছা, এখানে হ্যাভটা কি মেইন ভার্ব নাকি অক্সিলারি দেখে বলো তো? বলছে এটা তখনই অক্সিলারি হবে যখন এটার পরে কি থাকবে। দেখো আর কোনো ভার্ব আছে কিনা এই বাক্যে এটা ছাড়া। না। না। কিন্তু যদি বলি যে আই হ্যাভ ডান ইট, তখন এই হ্যাভটা এখানে কি? অক্সিলিয়ারি। অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। এটা বাক্যের মধ্যে কি ভার্ব? অক্সিলারি ভার্ব। যদি বলি যে হি হ্যাজ এ কাউ, এটার অর্থ কি? তার একটা কিতা আছে, গরু। গরু আছে। তারপরে যদি বলি যে হি হ্যাজ গন টু লন্ডন, সে কোনায় গেছে? হ্যাজ কি লন্ডনে। এখানে? হ্যাজ কি এখানে? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলারি ভার্ব। যদি বলি যে আই হ্যাড এ, মনে করো যে আমাদের মারওয়া বলতেছিল আর কি, আই হ্যাড এ বিএফ,
আমার একটা কিতা আছিল, তখন এই হ্যাড হলো কি? হ্যাড হলো কি ভার্ব? মেইন ভার্ব। তারপর আমাকে বলতেছিল আই হ্যাড লাভড এ বয়, আমি একটা ছেলেকে কি করেছিলাম? ভালোবেসেছিলাম। এই হ্যাড হচ্ছে এখানে কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। Auxiliary verb. অক্সিলারি ভার্ব। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার। Clear. ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, শব্দটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার? Clear. CLEAR। তোমরা আবার মাঝে মধ্যে মনে করিও না যে আই ডোন্ট নো দ্য এক্সাক্ট প্রনাউন্সিয়েশন অফ ক্লিয়ার। আই নো। আমি এটাকে এমনি একটু বিকৃত করে বলতেছি, একটু হয়তো বা এমনি বলছি আর কি। তোমরা যদি মাঝে মধ্যে মনে করে থাকো উনি মনে হয় কি জানে না, মনে করলেই বিপদে পড়বা। কিসে পড়বা? বিপদে পড়বা। আচ্ছা, এবার আসে মিজার ওয়াজয়ার। বাপুরে, আজ যত এত হরা হরা ফিসটা এগুলো শেষ হয়ে গেছে। নতুন করে ফিসটা লন লাগবে কেন? আচ্ছা লইছি। এবার আসো কি, এম, ইজ, আর, আর হলো কি ওয়াজ, ওয়ার। এই বেচারারা মেইন ভার্ব হইতে পারে, আবার কি হইতে পারে, অক্সিলারি হইতে পারে। অক্সিলারি যখন হবে তখন তাদের পরে ভার্বের সাথে কি থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে। আর নয়তোবা কি থাকবে? নয়তোবা কি থাকবে? বি3। V3 থাকবে। আচ্ছা, চলো তো দেখি। আমি প্রথমে বললাম হইলো কি, আই এম এ ড্যান্সার। আই এম এ ডিস্কো কি ড্যান্সার। এখানে এম কি মেইন ভার্ব নাকি অক্সিলারি? মেইন ভার্ব। মেইন। মেইন ভার্ব। তারপরে হলো আই এম ড্যান্সিং। এখানে অক্সিলারি না মেইন ভার্ব? অক্সিলিয়ারি। হ্যাঁ, অক্সিলারি। মেইন ভার্ব। তারপরে আই এম আস্কড টু ড্যান্স। এখানে কি মেইন ভার্ব নাকি অক্সিলারি? আমাকে নাচতে বলা অক্সিলিয়ারি। হয়েছিল। অক্সিলারি। কারণ এটা কোন ভয়েস বলতে পারবা? আমাকে নাচতে বলা হয়েছিল। প্যাসিভ। প্যাসিভ। প্যাসিভ ভয়েস। আচ্ছা, সিমিলারলি যদি বলি যে হি ইজ টু গো, তাকে যাইতে হয়, এটা কি ইজ কি অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব? দেখে বুদ্ধি আছে কার। মেইন ভার্ব হইতে হলে সূত্র হচ্ছে অক্সিলিয়ারি। এটার পরে হয়তোবা আইএনজি থাকবে নয়তোবা বি3, এই টাইপের কোনো কিছু আছে। না। জি না। তার মানে এটা মেইন ভার্ব, তার মানে একটা কি ভার্ব এখানে? মেইন ভার্ব। মাইন ভার্ব। তারপরে হলো যদি হি ইজ গোয়িং, তখন এখানে কি? এখানে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলারি ভার্ব। তারপরে যদি বলি যে হি ইজ গিভেন এ টাস্ক, তার একটা কাজ দেওয়া হয়, ইজ এখানে কি অক্সিলারি না মেইন ভার্ব? অক্সিলিয়ারি। অক্সিলারি। অক্সিলিয়ারি। তোমরা তো দেখতেছি প্রচুর মেধাবী। তোমাদের মতো বয়সে তো আমি কিচ্ছু পারতাম না। আচ্ছা, ইউ ইউ ওয়ার এ ব্যাড বয়। তুমি একটা কিতা আছিলা, খারাপ পোলা আছিলে। ওয়ারটা কি? মেইন ভার্ব। মেইন। মেইন ভার্ব। ইউ ওয়ার কনসিডারেড এ ব্যাড বয়। তোমার একটা কি হিসাবে কনসিডারেড করা হয়? ব্যাড বয়, বিএডি, ব্যাড বয়। এখানে ওয়ার কি? এখানে আর অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলারি, কারণ যেহেতু এটার পর একটা কি আছে, বি3। বি3 আছে। আচ্ছা, আচ্ছা। ইউ ক্যান বি এ ডক্টর।
এখানে বি ভার্ব কি মেইন ভার্ব নাকি অক্সিলারি? মেইন ভার্ব। মেইন ভার্ব। ইউ ইউ ক্যান বি ডান্সড, এখানে বি কি মেইন ভার্ব নাকি অক্সিলারি? মেইন ভার্ব। কি ভার্ব? বুঝে বুঝে শুনে কাও, কারণ এটার পরে কি আছে? এটা অক্সিলিয়ারি। অক্সিলারি। কারণ এরা প্রত্যেকে আসছে কোত্থেকে? এরা প্রত্যেকে আসছে কোত্থেকে? বি থেকে আসছে। বি এদের ভার্ব রুট, থেকে। এদের রুট কোথায়? এদের রুট হচ্ছে বি। এদের রুট হচ্ছে কি? বি। তার মানে এই প্রাইমারি অক্সিলারি গুলো বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? আচ্ছা, এখানে ক্যান বিবেচিত হবে না? ক্যান বি, হ্যাঁ হোক না, সমস্যা নাই ক্যান তো। বি পুরোটাই কি বিবেচিত হবে এই ক্যান হচ্ছে নাকি এখানে শুধু? মডাল, মডাল অক্সিলারি, আর বি হচ্ছে মেইন ভার্ব। এই ক্যান হচ্ছে এখানে মডাল, বি হচ্ছে অক্সিলারি, আর ডান্স হচ্ছে মেইন ভার্ব। এগুলোর দিকে আমরা যাব, মাথা নষ্ট করিও না, মাত্র তো শুরু। এমন কোন টপিকস, এমন কোন ফাংশন, এমন কোন জিনিস নেই যে এখানে কি হবে না। বোঝা গেছে নাকি যায় নাই ফারুক? জি, বুঝে গেছি। বোঝা গেছে। আমার বউয়ের খবর নিয়েছিল, আমার বউ ভালো আছে? না, আজকে কথা হয়নি। আমার বউ সাথে কথা হয়নি না? আচ্ছা চলো, তাহলে আমরা কি বলছিলাম? অক্সিলারি ভার্ব কয় প্রকার বলছিলাম? দুই প্রকার না? এটা হচ্ছে কি? প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে কয়টা? 11টা। 11টা। এগুলো তো বললামই। এই 11টা কিন্তু আবার কি হইতে পারে? মেইন ভার্বও হইতে পারে। কখন অক্সিলারি কখন মেইন ভার্ব, এটা আমরা দেখাইলাম। আচ্ছা, দ্বিতীয় হলো মডাল অক্সিলারি। এখন চলো মডাল অক্সিলারি নিয়ে একটু আলোচনা করি। মডাল অক্সিলারি কারা? মডাল অক্সিলারি হচ্ছে ক্যান। ক্যানের ফার্স্ট ফর্ম কি? কুড। কুড। মে, মেয়ের ফার্স্ট ফর্ম কি? মাইট। মাইট। শ্যাল, শ্যালের ফার্স্ট ফর্ম কি? কুড। শুড। উইল, উইলের ফার্স্ট ফর্ম কি? কুড। উড। মাস্ট, এটার ফার্স্ট ফর্ম আছে জানো? মাস্টের ফার্স্ট ফর্ম আছে জানো? যখন আমরা ন্যারেশন করব, মাস্ট হবে। মাস্টের জন্য একটা জিনিস আনতে হয়, সেটা হলো হ্যাড টু। এভাবে শিখিও না, মাস্টের ফর্ম কিন্তু হ্যাড টু না, এটা একটা রিপ্লেসমেন্ট। জাস্ট আমরা শিখবো পরে, কিন্তু এটা আচ্ছা। এই মডাল, মডাল আবার দুই প্রকার, এত প্রকার দিকে নিয়ে যাচ্ছে, এগুলো মনে না রাখলেও চলবে তোমাদের। কেমন? এই মডালটা আবার দুই প্রকার। একটা হচ্ছে কোর মডাল, এগুলো জানার দরকার নাই। একটা হলো সেমি মডাল, এগুলো আমাদের আলোচনায় আরো আসবে, জাস্ট শিখাচ্ছি আর কি। মডাল আচ্ছা। মাস্ট আছে, তারপরে আছে হইল, শুনতেছো নাকি শুনতেছো না? শুনতেছি। আচ্ছা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। তারপরে হলো মাস্ট। হ্যাঁ হ্যালো, আমি তো ক্লাস নিতেছি, আমি তো ক্লাসে আছি। কিছু বলবা? পারি, আমার বউ আমারে ফোন দিছে। আচ্ছা, মাস্ট আছে। আচ্ছা, আরো কতগুলো আছে, সেটা হলো হ্যাভ টু, হ্যাজ টু, নিড, ডেয়ার, তারপরে হলো অট টু, তারপর হলো উড রাদার। এগুলো সব কি বলতো? যা যা বলছে এগুলো সব কি ভার্ব? মডেল অক্সিলিয়ারি।
মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির মধ্যে একটা ভার্ব আছে যেটা মেইন ভার্বও হইতে পারে, সেটা আবার কি হইতে পারে, মডালও মডেল হইতে পারে। অক্সিলিয়ারি হতে পারে। হইতে পারে, এটাই পরীক্ষা আসছে মৌমিতাদের সময়। কাদের সময়? মৌমিতাদের সময়। এটা আমি তাদেরকে কোথায় পড়াইছিলাম জানো? দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি। টেক কোশ্চেন তো সবাই পারো। এটা টেক কোশ্চেন কি বলতো? আই নিড এ কি, আই নিড এ বুক, এটা টেক কোশ্চেন কি? ডোন্টাই হবে না? ডোন্ট। ইজেন্টাই, ইজেন্ট ডোন্টাই হবে, হবে, হ্যাঁ ডোন্টাই। ডোন্টাই জি। হবে, আচ্ছা। এরপরে যদি বলি যে আই নিড হেল্প ইউ, এটা টেক, হেল্প যদি মেইন ভার্ব হয়, তার মানে নিড এখানে কি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব না? অক্সিলিয়ারি, মডেল অক্সিলিয়ারি। তখন এটা টেক কোশ্চেন হবে কি, নিডেন্ট, নিড, নিডেন্টাই। তার মানে হচ্ছে নিড এমন নিড একটা হবে না, কি হবে এটা তাহলে? শুধু নিড হবে না এখানে। আর টেক, টেক কোশ্চেনের ক্ষেত্রে এটা যদি পজিটিভ হয়, টেক কোশ্চেনের এই অংশটাকে কি করতে হয়? ও এটা তো পজিটিভ, পজিটিভ লিখছে। এখানে ডোন্ট কেন বলেছি আমরা? আচ্ছা, এগুলো আমরা পড়াবো, কেন নেগেটিভ করতে হয় এটাও তো জানতে হবে, খালি করে দিলেই হবে? জাস্ট আমি এটা ওখানে তখন বলছিলাম যে দেখো নিড এমন একটা ভার্ব। আচ্ছা, যদি বলি যে আই নিড টু গো, এখানে এটা টেক কোশ্চেন কি হবে? ডোন্ট আই, কারণ কি জানো, এখানে নিড হচ্ছে কি ভার্ব, মেইন ভার্ব। মেইন ভার্ব। আর যদি বলি যে আই নিড গো, তখন এই গো হচ্ছে মেইন ভার্ব, আর এই নিড হচ্ছে কি মডাল অক্সিলারি। তখন এটা টেক কোশ্চেন কি হবে? নিড এন্ড আই। আই। তার মানে নিড এমন একটা ভার্ব, সেটা মডাল হিসাবেও আসতে পারে বাক্যের মধ্যে, আবার কি ভার্ব হিসাবে আসতে পারে, অক্সিলিয়ারি ভার্ব। মেইন, মেইন মেইন ভার্ব ভার্ব হিসাবে। আবার মডাল এবং অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব, এটাই পরীক্ষায় আসছিল, হুইচ অফ দ্য ফলোইং ভার্ব ক্যান বি ইউজড অ্যাজ এ মডাল ভার্ব এন্ড মেইন ভার্ব ইন এ সেন্টেন্স, এবং সেখানে অপশন সি তে ছিল কি need। বাকি কোনোটাই, এগুলো দেখবে এরা যখনই ব্যবহৃত হবে, এখানে যাদেরকেই দেখবে এদের পরে দেখবে যে একটা ভি ওয়ান আছে। মডালের পরে ভার্বের কোন ফর্ম বসে? ভি ওয়ান। ভি ওয়ান বসে। পারিয়া, তুমি আগে ইংরেজি কার কাছে পড়ছিলে? 9-10 থাকতে জসিম স্যার। আচ্ছা, জসিম স্যারের প্রচুর স্টুডেন্ট আমি পড়াইছি। বাসনটা জসিম স্যার না কাকির তলাতে পড়ায় যে, জি। ওনার সব স্টুডেন্টই তো আমি পড়াইলাম। 9-10 এর পর পড়াই না, ইন্টারমিডিয়েটে আসছে, আর ওনার সব স্টুডেন্টই আমার কাছে পড়তে আসে। যারাই কোথায় উঠে যায়, যারা ইন্টারমিডিয়েটে উঠে পরবর্তীতে বড় হয়, শহরে বন্দরে যায়, তার প্রত্যেকটা স্টুডেন্টই কার কাছে চলে আসে? আমার কাছে আসতো। এখন তো আমি পড়াই না, এখন আমি বিয়ে করছি না, আমার বউ পড়াইতে দিবে? ও তো পড়াইতে দিবে না, যাকে তাকে দিবে। আর যাকে তাকে পড়ানোর সময় আছে আমার কাছে? আমি এত ডিপলি তো কাউকে ইয়ে করি না, এটাকে বলে কি, এত ডিপলি অ্যালাউই করি না। যাক, এতটুকু বুঝা গেছে কিনা বলেন? জি। এগুলো জাস্ট একটু চিনতেছো তো নাকি? এগুলোর সাথে পরিচয় আছে জি। তোমাদের আগে, নাকি একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আর একটু ছোট থেকে শুরু করব? না না, ঠিক আছে। এই মারোয়া, এগুলোর সাথে পরিচয় আছে নাকি আরো একটু ছোট থেকে শুরু করব? না, আগে থেকে জানা আছে এগুলো। আগে কোথায় জানছো তুমি, কার কাছে? জোশ জোশ স্যারের কাছে পড়ছিলাম। ওরে বাবরে, সবাই তো দেখি জসিম স্যারের স্টুডেন্ট। তোমার একসাথে। ও, তোমরা একসাথেই পড়ছিলে জসিম স্যারের কাছে, কিন্তু মারওয়া তো নাকি 9 নাকি 10-এ পড়ে। ইন্টার ফার্স্ট। না, আমারও আমার সাথে একই ব্যাচ।
আমি আর পারি একই সাথে পড়ি। ও, আমি তো এটা জানতাম না। এটা জানতাম যে তুমি 9-10-এ পড়ো। ও, যাই হোক, আমি কম আচ্ছা, চিনি তো। একটা কোশ্চেন। যে কোনো কোশ্চেন, কয় একটা কোশ্চেন তুমি, দেখি তো কি কোশ্চেন। দিস গাইস ড্রাইভিং ইজ ক্রেজি, এখানে ড্রাইভিং হলো কেন আইএনজি? দিস গাইস ড্রাইভিং ইজ ভেরি ক্রেজি, এটা হচ্ছে এই বাক্যের কি সাবজেক্ট। সাবজেক্ট। আজকে পড়াইছি সাবজেক্ট হিসাবে কি বসে, নাউন, নাউন বা pronoun। প্রোনাউন। তার মানে এই বাক্যে ড্রাইভিংটা হচ্ছে কি, যেহেতু এটাই হলো ট্রু সাবজেক্ট, ড্রাইভিং হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এটুক তো বুঝা গেছে নাকি আজকের আলোচনা থেকে? বুঝা গেছে কিনা এটা বলো। ড্রাইভিং কিভাবে নাউন? বলতেছি, শেষ করতে দাও। এটুক বুঝা, এটুক বুঝছো কিনা এখন? এখানে ড্রাইভিংটা যে ক্রেজি। আচ্ছা, এবার আসো, যদি কোনো ভার্বকে যদি তোমার নাউন হিসেবে ব্যবহার করতে হয়, তখন এটাকে জিরান বানাইতে হয়। কি বানাইতে হয়? জিরান। জিরান। আর জিরান মানে কি, ভার্বের সাথে কি? আইএনজি যুক্ত। আই। এবার আমাকে, এবার বুঝছো? হুম। এটা তুমি জানতে নাকি আজকে আমার কাছে জানলা? জানতাম, খেয়াল করি নাই এখানে। এটাই তো সাবজেক্ট নাকি? এখন সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসে না। এখন কোন একটা ভার্বকে যদি নাউন বানাইতে হয়, তার মানে অবশ্যই এটাকে জিরান বানাইতে হবে। আর জিরান মানে ভার্বের সাথে কি আইএনজি। আইএনজি। আর এরপর আচ্ছা, আমার এখানে ইংরেজি লেখা কিন্তু এবড়ো থেবড়ো হয়। তোমরা মনে হয় আমার ইংরেজি লেখা দেখো নাই, আমার ইংরেজি লেখা কিন্তু মারাত্মক সুন্দর। এখানে হয়তো বা কি হয়ে যাচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে আমার লেখাটা। এভরি এভরি।